আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমরা কেউ জানতে চাই না বা আমরা বলেও থাকি খুবই কম। তরুণ বয়সের ছেলেপেলেরাই অধিকাংশ আমার কাছে চিকিৎসা নিতে আসে। তাদের সমস্যাগুলো সেক্সুয়াল যে সমস্যা, সহবাসের ইচ্ছা, উত্থান সময় ইত্যাদি কমে যাচ্ছে বা কমে গেছে, এর চিকিৎসা নিতে আসে। কিন্তু এই সমস্যাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা কেউ জানতে চায় না বা আমরা সেভাবে কাউকে ওইভাবে ফলো আপ করি না, যে কেন এই সমস্যাগুলো হচ্ছে। আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকি। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা থাকি। তা আমার মনে হয়েছে যে এই চিকিৎসা দেওয়ার আগে কেন এই সমস্যাটা হচ্ছে সে বিষয়ে মনে হয় সচেতন করে দেওয়াই মনে হয় উচিত। কারণ এই রোগীগুলোর বয়স অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 25-এর থেকে 40-এর মধ্যে বেশি থাকে। এরপরেও তারা আসে, তারা অরিজিনাল যৌন সমস্যা নিয়ে আসে। আর এই বয়সে যে ছেলেপেলে, যে তরুণ বয়সের ছেলেগুলো আসে, এরা তাদের দৈনন্দিন জীবনের কিছু সমস্যার কারণে এই সমস্যার সম্মুখীন হয়। তা আমার মনে হয় যে এই সমস্যাগুলো যদি না করে থাকে, তাহলে এই এটা খুবই কম হবে, এই সমস্যাটা খুবই কম হবে। তো আসলে যৌন শক্তি কেন কমে যাচ্ছে, এটা হলো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। যৌন শক্তি বা সহবাসের মূলত পুরুষাঙ্গ শক্ত বা সহবাসের সময় বেশি পাওয়ার উপরে নির্ভর করে না। এটা নির্ভর করে হরমোন, ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত চলাচল, দৈনন্দিন জীবনের কিছু কর্ম, কিছু খাদ্যাভ্যাসের অভাব ইত্যাদি কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো এখন যে বিষয়ের কারণে সমস্যাগুলো হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে বিষয়গুলো আমি একে একে সুন্দরভাবে বুঝিয়ে বলবো। প্রথম যে কারণ, সেই কারণটা হলো এখনকার দিনের ছেলেপেলেগুলা, অর্থাৎ ইয়ং বয়সের ছেলেগুলা বেশি রাত জেগে থাকে বা পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না। তারা দেখা যায় যে রাত ২টা, ৩টা, ৪টা পর্যন্ত জেগে থাকে। জেগে তারা এখন যে টাচ ফোন, মোবাইল দেখে, ভিডিও দেখে, বিভিন্ন গেম খেলে, বিভিন্ন অনুষ্ঠান দেখে ইত্যাদি করে থাকে। এখন রাত জাগলে কি ক্ষতি হয়? পুরুষের মেন যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন, যে হরমোনের উপরে নির্ভর করে পুরুষের সেক্সুয়াল লাইফ, অর্থাৎ সহবাসের ইচ্ছা, উত্থান সময়, সবকিছুই কিন্তু নির্ভর করে এই টেস্টোস্টেরন হরমোনের উপর। এটা একটা ইঞ্জিনের মতো। একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না, পুরুষের সেক্সুয়াল লাইফও এই টেস্টোস্টেরন হরমোন ছাড়া চলে না। তাহলে রাত্রে এই হরমোনটা সাধারণত তৈরি হয় রাত ৪টা থেকে রাত ৮-১০টা থেকে ৪টা পর্যন্ত। গভীর ঘুমে হরমোনটা তৈরি হয়। কমপক্ষে ৬ ঘন্টা ঘুমোতে হবে। তাহলে ভোর রাত্রে ১৫% হরমোন বেড়ে যায়, তখন লিঙ্গ দাঁড়িয়ে যায়। তো এখনকার ইয়ং ছেলেপেলেগুলা এরা রাত জেগে থাকে এবং ঘুম হয় তাদের, দেখা যায় যে ভোর রাত্রে যখন হরমোন তৈরিটা শেষ হয়, সে ভোর ৪টার পরে যে তারা ঘুমাতে থাকে, সারাদিন ঘুমায়। এই যে একটা বদ অভ্যাস। এই বদ অভ্যাসের কারণেই কিন্তু পুরুষের যৌন জীবনটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা হলো অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা। এখন মোবাইল খুললে পর্নোগ্রাফি সামনে চলে আসে, কারণ সেগুলো অতিরিক্ত পরিমাণে দেখা হয়। তা এই যে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখলে, এই যে কৃত্রিম, কারণ একটা পর্নোগ্রাফি তো একসময় তৈরি হয় না বা একসময় তারা সহবাসে লিপ্ত থাকে না। তারা এই লং টাইম, তারা ধাপে ধাপে ১ দিন ২ দিন করে করে এটা বড় একটা ভিডিও তৈরি করে। এটা এবং আহ, এদের কারসাজিতে থাকে এডিটের মাধ্যমে। তো এই পর্নোগ্রাফি দেখলে বাস্তব লাইফে যেভাবে সহবাস, এই সহবাসের আহ, সম্পর্কে আহ, তাদের ধারণা কমে আসে এবং এই পর্নোগ্রাফি দেখার প্রতি অভ্যস্ত হয়ে যায়। বাস্তব সহবাসের উপর তারা আগ্রহটা হারিয়ে ফেলে। সারাদিন বসে থাকে। অনেকে দেখা যায় অফিসে হোক, ব্যবসা বাণিজ্যে হোক, মোবাইল নিয়ে বসে থাকা হোক,
বা শুয়ে থাকা হোক, সারাদিন বসে শুয়ে থাকলে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় বা রক্ত চলাচল কমে যায়। তখন কি হয়, ইরেকটাইল ডিসফাংশন দেখা যায়, অর্থাৎ উত্থানজনিত সমস্যা দেখা যায়। আবার অনেকে ধূমপান করে থাকে, ধূমপান রক্তনালীকে সংকুচিত করে দেয়। ইয়াং জেনারেশনের ছেলেপুলেগুলো ধূমপান করাকে কি করে, আহ, মানে তারা এটাকে মনে করে যে তাদের একটা ফ্যাশন, ধূমপান না করলে পুরুষত্ব মনে হয় না, এটাই তাদের ধারণা। তারা বিভিন্ন স্টাইলে ধূমপান করে থাকে। যে যত বেশি, অনেকে বলে যে সারাদিনে আমার 2-3 প্যাকেট ফুরিয়ে যায়। কিন্তু এই যে ধূমপান, এই যে একদম আপনার ব্লাড সার্কুলেশনটা সম্পূর্ণভাবে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ রক্তনালীকে সংকুচিত করে দিচ্ছে। তাহলে এই ধূমপান সব থেকে বেশি ক্ষতি করছে। অতিরিক্ত ফাস্ট ফুড, অতিরিক্ত জাঙ্ক ফুড স্থূলতা বৃদ্ধি করে, রক্তনালী রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে দেয়। অনেকে অধিকাংশ ক্ষেত্রেই এখন দেখা যায় যে আহ, বাসায় অনেকে রান্না করতে চায় না, ছেলেপুলেগুলো বাসায় খাওয়া দাওয়া করে না, তারা বাইরের থেকে অর্ডার করে খাবার নিয়ে আসে, অথবা বাইরে গিয়ে তারা খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে। এইগুলো স্থূলতা বৃদ্ধি করে দেয়, এগুলো অ্যাভয়েড করতে হবে। শারীরিক ব্যায়ামের অভাব, এই মোবাইল ফোন আসার কারণে, রাত জেগে থাকার কারণে এরা সারা দিন ঘুমায়, যে কারণে হাঁটা চলা তাদের কম হয়ে থাকে। তারা দেখা যায় সন্ধ্যার পরে বাইরে বের হয়, এবং তারা ব্যায়াম কাকে বলে, ব্যায়ামের থেকে তারা দূরে সরে গেছে। এই ব্যায়াম না হওয়ার কারণে হরমোনের ভারসাম্যতা নষ্ট হয়ে যায়। তাহলে এই যে কিছু ও, কারণগুলো বললাম, দেখেন এই কারণগুলো প্রত্যেকটা তরুণদের মাঝে কিন্তু এখন দেখা যাচ্ছে। যারা একটু বয়স্ক এখন তাদের মাঝে এইগুলো দেখা যাচ্ছে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করে থাকে, পারিবারিক, সাংসারিক, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কারণে বিভিন্ন মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, মানসিক চাপের মাঝে থাকে, ফলে কর্টিসল হরমোন বেড়ে যায়, টেস্টোস্টেরন হরমোন কিন্তু কমে যায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ইত্যাদি নিয়ন্ত্রণে রাখে না, যে কারণে হরমোনের পরিমাণ কমে যাচ্ছে, যৌন অক্ষমতায় ভুগছে। অতিরিক্ত চিনি এবং কোমল পানীয় পান করলে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যায়। অতিরিক্ত অতিরিক্ত চিনি এখন প্রত্যেকটা খাবারেই কিন্তু চিনি দিয়ে তৈরি, ফাস্টফুড জাতীয় খাবারে কোমল পানীয়, কিছু খেলেই কোমল পানীয় হাতে, বোতল একটা হাতেই দেখা যায়। একটু রোদ্রে গেলে এখন এই তরুণ ছেলেদের, ইয়াং জেনারেশন না, ও যারা একটু বয়স্ক তাদেরও দেখা যায় যে হাতে একটা পানির পরিবর্তে তরল পানীয় থাকে হাতে। তো এটা কি করে, এটা আপনার হরমোনের পরিমাণ কমিয়ে দেয়। অ্যালকোহল, মদ্যপান, এটা এখন ফ্যাশন হয়ে গেছে অনেকে, এবং ক্যারিট মনে করে যে আমি অ্যালকোহল পান করি। যাদের একটু টাকা পয়সা হয়ে যায় তারা এটাকে একটা ফ্যাশনেবল বলে মনে করে। আবার ইয়াং জেনারেশনের ছেলেপেলেগুলো এগুলো করছে। আবার যারা বয়স্ক থাকে তারাও এখনো বয়স্কদের মাঝে কিন্তু এটা বেশি দেখা যায়। আবার এর পাশাপাশি ইয়াং জেনারেশনের এখন একই অবস্থা হচ্ছে। এটা টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়। আবার যাদের অতিরিক্ত ওজন হয়ে যায়, ওজন বেড়ে যায়, এদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যায়। মেদ ভরি হয়ে গেলে দেখা যায় যে তাদের পেনিসের সাইজটা কিন্তু ছোট হয়ে যায় আস্তে আস্তে, মনে হচ্ছে যে পেটের ভিতরে ইন হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। তাহলে আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলোই হলো আপনার যৌন যৌন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। তাই এর জন্য কি করতে হবে? এর জন্য পর্যাপ্ত পরিমাণে প্রথমে ঘুমোতে হবে, যাতে টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়। ব্যায়াম করতে হবে, কেগেল এক্সারসাইজ করতে হবে, ওজন কমাতে হবে, ধূমপান, মদ্যপান, নেশা থেকে দূরে থাকতে হবে, আর হস্তমৈথুন থেকে দূরে থাকতে হবে, এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা থাকলে সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। আর অতিরিক্ত ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড এইগুলো খাবার থেকে দূরে থাকতে হবে। এইগুলো যদি ঠিক মতো পালন করা যায়, এবং এই নিয়মগুলো, আমি যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো যদি একটু ফলো করা যায়, তাহলে কিন্তু যৌন অক্ষমতা কখনোই হয় না বা হতে পারে না। তো এই ইয়াং জেনারেশনের ছেলেদেরকে আমি অনুরোধ করব, তারা চিকিৎসা নেওয়ার আগে
আগে দেখবে তাদের সমস্যা কেন হচ্ছে, এই যে কারণগুলো বললাম যে এই কারণগুলো তাদের মাঝে আছে কিনা বা হচ্ছে কিনা, এইগুলো তাদের বন্ধ করতে হবে। সুন্দর লাইফ স্টাইল পালন করতে হবে, জীবনযাপন করতে হবে, ইসলামিক নিয়ম কানুনগুলো অনুসরণ করতে হবে। তাহলে এই সমস্যা এই যে যে সমস্যা, এই সমস্যা থেকে দূরে থাকা যাবে। লাইফ স্টাইলটা ঠিক করলে আপনার সেক্সুয়াল লাইফটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।